এক বধূর সাথে বাসর করলেন ৩ বন্ধু। হ্যাঁ, এর থেকে নিকৃষ্ট ঘটনা আর কি হতে পারে? হ্যাঁ, সেটাই ঘটেছে বাংলাদেশের টাঙ্গাইলে। তো আস্তে, আস্তে বাংলাদেশে যেন কেমন একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ যেন আস্তে, আস্তে পশুতে রূপান্তরিত হচ্ছে। তো এই গত কয়েকদিনে কিছু দুঃসংবাদ বলেন বা কিছু অপ্রীতিকর ঘটনা বলেন, বাংলাদেশের মানুষ দেখেছে বা শুনেছে। যেমন কিছুদিন আগে সমকামী সমকামিতাকে প্রমোট করা হয়েছে। যেমন ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে। এর জন্য আবার রাস্তায় সভা সমাবেশও করা হয়েছে যেন এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায়। তো এর সপক্ষে কিছু মানুষ কথাও বলেছেন। তো এই যে কিছুদিন আগে দেখলেন যে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের পুলিশ ভাইয়েরা, বিচক্ষণ পুলিশ ভাইয়েরা নিরীহ নিরস্ত্র মেধাবী ছাত্রদের উপরে কিভাবে গুলি করলেন, গুলি করে তাদেরকে হত্যা করলেন। তো এটার বিচার হবে কি হবে না সেটা আদালত ডিসিশন নেবে। তো আমার কথা হচ্ছে যে এই যে যৌক্তিক দাবি, তাদের যে দাবি, সেই দাবিটা কি অযৌক্তিক ছিল? অবশ্যই যৌক্তিক ছিল। কারণ তারা চাচ্ছে যে মেধাকে প্রাধান্য দিতে। একটা ছেলে বা একটা মেয়ে যখন চাকরি করবে বা চাকরিতে এপ্লাই করবে, পরীক্ষা দিবে, তখন যেন তার মেধাটাকে কাউন্ট করা হয়। তো এটা যৌক্তিক। তো এছাড়াও বাংলাদেশে অনেক অপ্রীতিকর ঘটনা এই বছরগুলোতে দেখলাম যে ঘটে যাচ্ছে। তো বাংলাদেশের মানুষ কি এতটাই অথর্ব, এতটাই বিবেকহীন হয়ে পড়েছে যে এগুলো দিনের পর দিন চোখের সামনে ঘটে যাচ্ছে, অথচ কেউ কিছু বলছে না এবং শুধু অন্যান্য পশুদের মতো দেখছে। যেমন কোনো একটা পশুকে যদি কোনো উম পশু তাড়া করে বা মেরে ফেলে, খেয়ে ফেলার চেষ্টা করে, তাহলে দেখবেন যে যে পশুটাকে সে আক্রমণ করছে তারই অন্যান্য সাঙ্গপাঙ্গ তার সাথে আছে, তারা দেখছে যে পশুটাকে খেয়ে ফেলছে, মারছে, কিন্তু তারা এগোচ্ছে না। তো আমাদের আমরা যারা বাঙালি আছি, আমরা যারা সমাজের মানুষ আছি, তারাও কি এমনই হয়ে গেছি যে সমাজে এমন অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে যাচ্ছে, অথচ আমরা শুধু দেখছি, আমাদের কাজই শুধু দেখা, প্রতিবাদ নয়। তো এটা তো হতে পারে না। এটা আস্তে আস্তে আমাদের সমাজটা কোন দিকে এগোচ্ছে? এই যে যে তিনজন এই কাজটি করলো, একজন নববধূর সাথে তিনজন বাসর করলো, শুধু কি তাই, কি করেছে এটা শুনলে আপনার গা শিউরে উঠবে। দেখেন, ওই ৩ বন্ধু, ওদের নাকি এর আগে থেকে কমিটমেন্ট ছিল যে ৩ বন্ধুর ভিতর থেকে যে আগে বিয়ে করবে তার ওই বউয়ের সাথে তারা ৩ জন বাসর করবে। তো পক্ষান্তরে একজন বিয়ে করেছে তাদের ভিতরে। তো ওই বধূর সাথে কি আচরণ করা হয়েছে দেখেন, যে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছে। খাওয়ানোর পরে তার সাথে বিভিন্ন অপ্রীতিকর বা বিভিন্ন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা। তারপরে এই ঘটনা যেন অন্য কারো কাছে প্রকাশ না করতে পারে, সেই লক্ষ্যেই তারা তাদের সেই বউয়ের চুলটাকে কেটে দিছে। একেবারে টাক করে ফেলছে তাকে। তো পরবর্তীতে যেন তাদের জিম্মি হয়ে থাকে, তারা যা বলে তাই যেন শোনে, সেই লক্ষ্যে কিন্তু এই কাজটি করেছে। তো পক্ষান্তরে কিন্তু সবার জানাজানি হয়েই গেল। তো এই ঘটনাকে কেন্দ্র করে টাঙ্গাইলে কিন্তু জনসাধারণের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় চলছে এবং দেখেছেন কয়েকটি গণমাধ্যমেও কিন্তু ঢালাওভাবে এটাকে দেখানো হয়েছে এবং এটাকে ধিক্কার জানানো হয়েছে। তো এই যে এই ঘটনা বাংলাদেশে আজ থেকে ২০-২৫ বছর আগের বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশ কখনোই এক নয়। এই ২০২৪ সালে এসে বাংলাদেশ অনেক পাল্টে গেছে এবং মানুষের জীবনযাত্রা বলেন, তারপরে মেন্টালিটি বলেন, চিন্তাধারা বলেন, সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। তো বর্তমানে শিক্ষা আর মানুষের ভিতরে কাজ করছে না। কোনটা নৈতিকতা বোধ, কোনটা অনৈতিকতা বোধ, এটা আইডেন্টিফাই বা বোঝার ক্ষমতা যেন মানুষ আস্তে, আস্তে হারিয়ে ফেলছে। সেই বাংলাদেশে আমরা বসবাস করছি। তো বন্ধুরা, এই যে টাঙ্গাইলে যে ঘটনাটি ঘটলো, ৩ বন্ধু যে ঘটনা, ৩ বন্ধুকে দেখেছেন, ওই কুলাঙ্গারকে তো অবশ্যই দেখালাম। তো এটার পক্ষে বা বিপক্ষে আপনার মতামত জানাবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সত্যকে জানতে, সত্যকে সমাজে প্রতিষ্ঠিত করতে আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে। সেই সাথে আপনাদেরকেও আমার পাশে চাই। তো অবশ্যই ভালো থাকবেন। দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।